জোরপূর্বক নিজের জমি ঘেঁষে বেড়া দিয়ে আইসিডিএস সেন্টারের যাতায়াতের পথ সংকীর্ণ করে দেওয়ার অভিযোগ উঠল গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে আজ সকালে সাময়িক উত্তেজনা ছড়ায় গোঘাটের শাওরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুরমোনা গ্রামে। এই গ্রামে একটি খাস জায়গার উপর রয়েছে একটি আইসিডিএস সেন্টার। দীর্ঘদিন ধরেই এই সেন্টারটি চলে আসছে। অনেক ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করে, শিশুদের জন্য খাবারও রান্না করা হয় সেখানে। কিন্তু গ্রামের বাসিন্দা আফসার আলী নিজের জায়গায় গা ঘেঁষে বাঁশের বেড়া দিয়ে দিয়েছেন। এর ফলে আলের রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে আইসিডিএস সেন্টারের কর্মী সহ সকলের। এ বিষয়ে আফসার আলীকে যাতায়াতের রাস্তা ছেড়ে বেড়া দিতে বলা হলেও তিনি নাকি কারোর কথা কর্ণপাত করেননি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। আমার ছেলেরা সেন্টারে এসেছিল, এরা এসে দেখছে রাস্তাটা বন্ধ, রাস্তা দিয়ে দুদিকে মুখ ঘিরে দিয়েছে, সেন্টার যেতে পারেনি। আর রানীদি আসছিল, রানীদি আগে এসেছে, এসে উনি রাস্তার ওই ধার দিয়ে উল্টো ধার দিয়ে যেয়ে সেন্টারটা খুলেছে, খুলে আল দিয়ে যেয়ে সেন্টারটা খুলেছে। খুলে তারপরে হচ্ছে আরও প্রতিবাদ সবাই এসেছে, এসে ইয়ে করছে। তারপরে ও থাকেনি বাড়িতে, যে আসপার আলী যে রাস্তাটা ঘিরেছে ও থাকেনি, ও হচ্ছে বাইকগুলো বেরিয়ে চলে গেছে। আমরা এসে দেখছি না রাস্তাটা পুরোপুরি ঘিরা। তারপরে ও বাইকগুলো এসেছিলো, এসে মা বাপ তুলে বাখান খিস্তিয়াপুরি করে রাস্তার বেড়াটা ভেঙে দিল, দিয়ে বলছে আমরা বেড়া দিইনি, এইটা হচ্ছে তোমরা বেড়া দিয়ে ওরা প্ল্যান করে এইটা করেছে, যে হচ্ছে ওইটা আমি বেড়া দিইনি, দিয়ে বলে বেড়াটাকে ভেঙে চুরমার করে দিয়ে তুলে ফেলে দিয়ে পালিয়ে গেছে। দিয়ে আমার ছেলে খাবার আনতে এসে উল্টে এখানে পড়ে যায়, পরে যে হচ্ছে কালকে পরে যে হচ্ছে কাদা ফাদা হয়ে যায়, একসা হয়ে গেছে। যে হচ্ছে তারপরে ঘরকে যায়, যে আমি তারপরে বলি যে আর খাবার আনতে যেতে হবে না এইরকম রাস্তার ইয়ের জন্য, আর হচ্ছে রাস্তা যতক্ষণ না হয় ততক্ষণ হচ্ছে খাবার আনতে যাবেন। আফসার আলী কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? রাজনীতি অনেক পার্টির লোক এসে বলেছে, তা সত্ত্বেও ও শোনেনি। তা সত্ত্বেও বলছে আমি 3 ফুট ছাড়বো নি, ও রাস্তা দেবে না। প্রশাসন এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিল। প্রশাসন বললো যে এখন পার্টির মিনচাল্লায় বসে একটা আলোচনা করে ইয়ে করুক। কি চান এখন? আমরা রাস্তা চাই, আমরা সেন্টারের রাস্তা চাই, না হলে আমরা ছেলে খাবার আনতে দেবো না, আমাদের সেন্টার বন্ধ থাকবে। তাহলে কি হয়েছে? ঘটনাটা হয়েছে বলতে কাল রাত্রে নাকি যত সম্ভব এই জায়গাটা, এই যে আইসিডিএস যাওয়ার যে জায়গাটা, এই জায়গাটাতে ও রাত্রেবেলা বেড়া মেরে দিয়েছে। সকালে যারা আইসিডিএস আনতে এসে বা দিদিমণি তাকে বেড়া দিয়ে যেতে পারেনি, তাকে অন্য আল দিয়ে যেতে হয়েছে আইসিডিএসে। এবার আমরা প্রশাসনিক স্তরে জানাই, তারা প্রশাসনিক লোক আসে এবং দেখে যায়। আমাদের উদ্দেশ্য যে 3 ফুট ছেড়ে ওকে বেড়াটা দিতে হবে, যাতে আইসিডিএসটাকে মানুষ যাতায়াত করতে পারে, সেটাই আমাদের মেন বক্তব্য। তো ওনার বক্তব্য আমি 3 ফুট ছাড়বো নি। এই যে দেখুন আপনি আলটায় বেড়া দিয়েছে, কি করে বাচ্চা ছেলেরা রোজ যাতায়াত করেছে, অনেক সময় আলে পড়েছে, জমিতে পড়েছে, তো তার যদি বাচ্চা ছেলের কোনো ক্ষতি হয় তার দায়ভারটা কে নেবে? এক প্রকার কি গায়ের জোরপূর্বক? হ্যাঁ, এটা গায়ের জোরপূর্বক নয় তো কি। পঞ্চায়েত থেকে পঞ্চায়েত প্রধান বা তাদের অফিসাররা এসে ওনাকে নোটিশ করেছে যে আপনি 3 ফুট ছেড়ে বেড়া দেবেন। ও কোনো মতে ও সব মানবে না। ওর বক্তব্য আমি 3 ফুট জায়গা ছাড়বো নি। আপনারা দেখুন, আপনারা চাষযোগ্য জমিতে কিভাবে বেড়া দিয়েছে, মানুষ যাবে কি করে বলুন? আমাদের উদ্দেশ্য যে ওনার 3 ফুট ছেড়ে উনি বেড়া দিই, বা বেড়া দেবে কিরকম ওর ব্যক্তিগত জায়গা, ও যা খুশি করতে পারে, কিন্তু 3 ফুট তো ছাড়তে হবে, যেটা পঞ্চায়েতের রুল, সেই রুল ও মানবে নি। পেছনে কি আছে মনে হচ্ছে? পেছনে বলতে পারবো না আমরা, আমাদের যতটুকু সহযোগিতা গ্রামের মানুষ, আমরা চাই যে আইসিডিএসটা থাক, এইদিকে রাস্তাটা 3 ফুট করে যদি হয় তাহলেও যেতে পারবে ছেলেমেয়েরা, সেটা ও দেবেনি, ওটা ঘিরে দিয়েছে। আমরা রাত্রেবেলায় যে আছে আমাদের প্রশাসনিক, তাদেরকে আমরা ভিডিও দেখিয়েছি, ও যখন ওকে থাকাকালীন ভেঙেছে সেই ভিডিওটাও আমরা দেখিয়েছি স্যারেদেরকে। কে করছে এটা? এটা আফসার আলী। কোথায় বাড়ি? কোথায়? এখানে কুরমোনা গ্রাম। আইসিডিএস সেন্টারের যাতায়াতের রাস্তা ঘিরে দেওয়ার এই ঘটনায় প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করা হবে বলেই জানিয়েছেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজন রায়। সমস্যাটা আমরা শুনেছি, এটা আজকের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা। আমরা ওই আইসিডিএস সেন্টারটা প্রথমে আমরা আমাদের যে খাস জায়গা আছে সেই খাস জায়গার ওপরে করে আছে, তৈরি করা আছে, কিন্তু ওর যে রাস্তা প্রায় 50 ফুটের মতো, সেটা একটা ব্যক্তিগত বা আমরা গ্রামীণ ভাষায় যেটাকে আল রাস্তা বলি, সে আল রাস্তার ওপর দিয়ে রাস্তাটা, সেখানে আসফার বলে একজন ব্যক্তি তিনি ওই আল রাস্তাটা ঘিরে দিচ্ছেন, যার ফলে সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা প্রধানের সঙ্গে কথা বলেছি, বিডিও এসডিএফকে জানাইছি, আমার গোঘাট থানার ওসি সাহেবকেও জানাইছি। প্রধানের মাধ্যমে আমরা থানায় একটা কমপ্লেন করতে বলেছি, আমরা নিশ্চয়ই এর সুষ্ঠু সমাধানের রাস্তায় আগাচ্ছি। দাদা, প্রশাসনিকভাবে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা?
দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? দেখুন, আল রাস্তা মানুষের যাতায়াতের জন্যই রাস্তা, গরু গাড়ি যাওয়ার জন্য রাস্তা, এই রাস্তাগুলো বহাল থাকে। যে কোনো ব্যক্তি যদি গায়ের জোরে আটকে দেয় তার পরবর্তী পদক্ষেপ সেভাবেই নিতে হবে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।